দুনিয়ায় টাকা পয়সা দিয়ে বিচার পাল্টাইতাম, আমার মাল আমার আজকে বাঁচাইতে পারতেছে না। হালাকান্নি সুলতানিয়া ক্ষমতার দাপট দেখায় বিচার পাল্টাইতাম, আজকে ক্ষমতা শেষ, এখন আমার কি হবে? আওয়াজ আসবে, যা হওয়ার হয়ে গেছে, এখন আর কিচ্ছু করার নাই। আল্লাহ ফেরেশতাদেরকে হুকুম করবেন দেখায়া দেখায়া, খুযুহু ফাগুল্লু, খুযুহু ফাগুল্লু, এগুলারে ধর, বান এগুলারে বেড়ি লাগা। সুম্মাল জাহিমা সাল্লু, টেনে শ্রেণী এগুলারে জাহান্নামে নিক্ষেপ কর। হায় সেদিন কেমনে বাঁচবো, হায় সেদিন কেমনে বাঁচবো। হায় মালিক যদি জিজ্ঞেস করে কি করবো বলো। এরে যুবক ভাই আমার, একদিন যুবক তো আমিও তোমার মতো ছিলাম, এখন তো আফসোস করি, আফসোস করি, আফসোস করি। হায় বিগত 30টা বছর প্রতিদিন যদি অতিরিক্ত 2 রাকাত করে নামাজ পড়তাম, হায় আমল নামায় কতগুলা নামাজ হয়ে যেত। হায় যদি প্রত্যেক দিন একবার করে ইস্তেগফার পড়তাম, আমল নামাজকে ইস্তেগফারে কত ভরা থাকতো। হায় যদি প্রতিদিন একবার করে তাসবিহ পড়তাম, আমল নামাজকে তাসবিহ দিয়া সমৃদ্ধ থাকতো। হায় গল্প করে করে জীবনটা শেষ করেছি। হায় কত টাইম নষ্ট করেছি যুবক, তোমাদের হাতে এখন অনেক টাইম। ভাইরা আমার, হাতে টাইম, টাইম কাজে লাগাও, কাজে লাগাও। চলতে চলতে তাসবিহ পড়তে থাকো, জমিন সাক্ষী দিবে তোমার পক্ষে। হাঁটতে হাঁটতে ইস্তিগফার পড়তে থাকো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো। এই আগুন লাগায়ও না, আগুন লাগায়ও না, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো। কিন্তু আমাদের কারো চেহারার দিকে তাকাইলে তো মনে হয় না মানুষটার আখিরাতের ভয় আর ফিকির আছে। কেন রে ভাই, কেন? কে আমাকে গ্যারান্টি দিল যে আমাদের মৃত্যু যন্ত্রণা হবে না? বলে কে গ্যারান্টি দিল? আরে ওমর তো গ্যারান্টি পাওয়া মানুষ, ওমর ফিল জান্নাহ। আবু বকর তো গ্যারান্টি পাওয়া মানুষ, আবু বকর ফিল জান্নাহ, আবু বকর জান্নাতি। আমাকে তোমাকে কে গ্যারান্টি দিল যে আমাদের কবরের আযাব হবে না? কে গ্যারান্টি দিল? কে গ্যারান্টি দিল যে আমরা জান্নাত পেয়ে যাব? বলো। ওমর তো গ্যারান্টি পাওয়া মানুষ, আবু বকর তো গ্যারান্টি পাওয়া মানুষ, আমাকে তোমাকে কে গ্যারান্টি দিছে? দেখলে মনে হয় মৃত্যু এখনো বহু দেরি আছে, প্রস্তুতি নেওয়া যাবে। আরে বোকা, কে জানে এই মজলিসে এমন মানুষও আছে যার কাফনের কাপড় দোকানে চলে আসছে। এমনও তো হইতে পারে কালকে খবর পেতে পারো বয়ান করে গেছে মাওলানা হাসান জামিল তো দুনিয়ায় নাই। চুল পাইকা সাদা হয়ে গেছে, গুনাহ ছাড়তে পারে। দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, গুনাহ ছাড়তে পারে। কবে ছাড়বেন বলেন? অথচ মালিক ডেকে ডেকে বলতেছেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ওই বান্দা, এখনো কি তোমার সময় হয় নাই? আল্লাহর ভয়ে কলিজার একটু কাইপা ওঠার সময় কি তোমার হয় নাই? কবে হবে? কবে হবে? এর যুবক ভাই আমার, কলিজার টুকরা, এই ইয়াং যুবকরা, তোমরা আয়োজন করেছ, আমাদেরকে ডেকেছ, কেন ডেকেছ? শুধুই কি আনুষ্ঠানিকতার জন্যে? দামি হায়াতের একটা টাইম তোমার ফেসবুকে পায়, ইউটিউব পায়, খেলোয়াড়েরা পায়, গায়ক গায়িকা পায়, নায়ক নায়িকা পায়, সঙ্গীরা পায়, বন্ধুরা পায়, তোমার অফিস পায়, তোমার কর্মক্ষেত্র পায়, বাবা পায়, মা পায়, সন্তান পায়, স্বামী পায়, স্ত্রী পায়, সবাই হায়াতের ভাগ পায়। পায় না কেবল মালিক। মালিকের টাইম দেওয়ার সময় তোমার হাতে নাই। আরে জালিম একটা গাছের দিকে তাকায় দেখো, কি মনে হয় গাছটা এমনি দাঁড়ায় আছে? না না, গাছটা এমনি দাঁড়ায় রয় নাই।
গাছটা দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের তাসবিহ পড়তেছে। যেই কুকুরটাকে নিকৃষ্ট প্রাণী মনে করে তাড়ায়া দাও, খবর নাই তোমার ওই কুকুরটাও রুকুর হালতে মালিকের তাসবিহ পড়তেছে। পড়ি না কেবল আমি আর তুমি, আমাদের হাতে সময় নাই। সময় আসবে আসবে, সেদিন কান্না আফসোস করবা, কিন্তু লাভ হবে না, লাভ হবে না। আমল নামা যদি আল্লাহ না করুক বাম হাতে চলেই আসে, মালিক, সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আয় আমল নামা যদি আমারে না দেওয়া হইতো, ওরা মাতৃ মা হিসাবে আমি জানি না আমার এখন ফয়সালা কি হবে। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আমৃত্যু পর্যন্ত যদি সব শেষ হয়ে যেত, এই পর্যন্ত যদি আশা না লাগতো। মালিক বলেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহি ফাওয়াইলুন লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি দালালিম মুবিন। এই আয়াতের মধ্যে রব্বে কারীম এই কথাগুলো বলেছেন। মুহতারাম হাজরিন, যে মহান মালিক এই নিয়ামতে আমাদেরকে ধন্য করলেন, ওই মালিকের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। লম্বা সময় আপনারা অপেক্ষা করেছেন, দুর্ভাগ্যজনক বিষয়টা কাকতালীয়ভাবেই হয়েছে, আসলে কেউই দোষী না। আমারও তো 10:30টাই টাইম দেওয়া, সেই হিসাবে 10:30টায় আসা। বাকি আয়োজকরা একটা বিপাকে পড়েছিল, একটা কোনো এক কারণে, যেটা আমরা বলতে পারছি না আপাতত। একজন ওয়াইজ কোনো কারণে হয়তো আসা হয় নাই, এই জন্যে সেটিং একটু এদিক সেদিক হয়ে গেছে। যাই হোক, যতক্ষণ বসেছিলেন একটা বড় নিয়ামতে আপনারা ছিলেন। সেই নিয়ামত হচ্ছে গুণামুক্ত একটা সময় জীবনের আপনি কাটিয়েছেন। এটা কম কিছু না, জীবনের একটা বড় অর্জন এটা। আপনার একটা জীবনের বড় অংশ আপনি এখানে বসে গুণামুক্ত কাটিয়েছেন। তাছাড়া জরুরি কথাবার্তা তো হয়েছেই, শুনেছেন। ধৈর্য ধরে এতক্ষণ পর্যন্ত যারা বসেছিলেন, যে সিচুয়েশনে তারা পড়েছিল বা মাহফিল যে অবস্থায় ছিল, মাহফিল তো আমি খবর যা শুনছি, শুনে তো আমি ভেবেছিলাম যে মাইকওয়ালা ছাড়া মনে হয় বাকি সবাই ভাগছে। তা আলহামদুলিল্লাহ, মানুষ এখনো দিনকে ভালোবাসে, কষ্ট সহ্য করেও দিনের কথা শুনতে চায়, তার প্রমাণ হচ্ছে আপনারা। এবং এর পেছনে একটা বড় কারণ হচ্ছে আমাদের যে কলিজার টুকরা যুবকগুলো এই আয়োজন করেছে, তাদের মনের যে কান্না, ভেতরের যে ব্যথা বেদনা আকুতি, এই সব কিছু আল্লাহ কবুল করে হয়তো আপনাদেরকে বসিয়ে রেখেছেন। আমিও আস্তে আস্তে দোয়া করতেছিলাম, আল্লাহ বাচ্চাগুলোর মনগুলো যেন ভেঙে না যায়। মালিক, কিছু মানুষকে তুমি বসায় রাখো, বয়ান শুনুক না শুনুক সেটা পরে, কিছু মানুষকে বসায় রাখো যেন এই বাচ্চাগুলো তাদের যে স্পিরিট, তাদের যে চিন্তা, পবিত্র চিন্তা, এই চিন্তা থেকে তারা বিচ্যুত না হয়, তাদের এই স্পৃহা এটা যেন নষ্ট না হয়, দ্বীনি এই মনোভাব এটা যেন নষ্ট না হয়, তারা যেন ভেঙে না পড়ে। মালিক, তুমি সহজ করো, আসান করো। আমি আস্তে আস্তে দোয়া করতেছিলাম। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে সবাইকে জাযাকুমুল্লাহ। কষ্ট করে বসেছেন, আয়োজকরা বিব্রত হয়েছে, আপনারাও কষ্ট করেছেন, পেয়েছেন। সবাইকে আল্লাহ তাআলা এর উত্তম জাযা দুনিয়া এবং আখিরাতে দান করেন, আমিন। তবে এর জন্য না আয়োজকরা দোষী, না আমরা কেউ দোষী। মাঝখানে একটু ঝামেলা হওয়াতে, একজন মাঝখান থেকে গ্যাপ হওয়ায় ওই গ্যাপটা আর পুরা করা হয় নাই। আমরা প্রস্তুতি নেওয়ার মতো সুযোগও পাই নাই, সময়ও পাই নাই যে ওই গ্যাপটা পুরা করবো। না হয় আমাদের এটা কোনো ব্যাপার ছিল না যে ওই গ্যাপটা পুরা করে মজলিসকে পুরা কন্টিনিউ করা, এটা আমাদের জন্য কোনো বিষয় ছিল না। যাই হোক মুহতারাম হাজরিন, এখন বসছেন কি জন্য? লাস্ট বক্তাকে দেখে চলে যাওয়ার জন্য না কিছু শোনার জন্য? শুনবেন বসে বসে। শীত পড়ছে তো আজকে অনেকদিন পরে।
না আমার লাগতেছে হুন্ডা দিয়ে আইসি, এই জন্য শীত আছে একটু কম না, আমার হুন্ডার বাতাস লাগছে, বুঝছি। ঠিক আছে, তাইলে তো কষ্ট বেশি হবে না ইনশাআল্লাহ। আর কারো চা খাওয়ার দরকার লাগলে বললেন, আমরা চা পাঠাইয়া দিব, তো যায়েন না ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। হ্যাঁ, তোমরা তো যাইবা না, তো জানি, তুমি করে জিজ্ঞেস করি নাই, বুড়া করে জিজ্ঞেস করছি। তোমরা তো আসছে মানুষকে জ্বালাইতা। আমি সূরা হাসরের ছোট্ট একটা আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহর কাছে তৌফিক চাই, মালিক যেন এই আয়াতকে সামনে রেখে এমন কিছু কথা বের করে দেন যে কথাগুলো আমার নিজের জন্য এবং আপনাদের সকলের জন্য হেদায়েতের কারণ হয়ে যায়। মনে মনে দোয়া করতে থাকেন যে আল্লাহ যেন হেদায়েতের কথাগুলো বের করে দেন। এই মাহফিল তো বিনোদনের কোনো উপলক্ষ না, না আনন্দ করতে আসছেন না, এটা কোনো উৎসবের ব্যাপার না, এটা মালিকের তৌফিক যে মালিক আমাদেরকে গ্রহণ করেছেন, সুযোগ দিয়েছেন দ্বীনের কিছু কথা বলার জন্য, শোনার জন্য। আমরা এই সময়টাকে কাজে লাগাবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। শুনবো তো কোন নিয়তে? আমলের নিয়ত ইনশাআল্লাহ। বলি, কান কিছুক্ষণ মজা পাইল, এই চিন্তা যদি থাকে আপনি চলে যান। আমার ওই গলাও নাই, ওই পুঁজিও নাই, চালানো নাই যে আপনাকে বসে বসে আনন্দ দিব, একটু গজল টজল গাইবো, একটা আজান দিব, কিছু গল্প টল্প, কিছু হাসি, কিছু কাশি, সব মিলাই দিলে আমার ওই যোগ্যতা নাই ভাই। খামাখা বসে বসে পরে আফসোস করবেন যে 1 ঘন্টা অপেক্ষা করলাম এগুলা নিয়ে শোনার জন্য। তার চেয়ে বরং বাড়িতে যায় ঘুমান, আফসোসটা কিছু কম লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, আমি যে আয়াত পড়েছি, ও ইমানদারেরা, এই আয়াতটা মালিকের বড় মায়ার ডাক। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ ঈমানদারকে 2 ভাবে ডেকেছেন, ইয়া আইয়ুহান নাস, ও মানুষ, আর এক হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা। হযরত মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি বলেন, এই 2 ডাকের মধ্যে অনেক পার্থক্য। কি পার্থক্য? বলে, আমরা আমাদের সন্তানদেরকে ডাকার ক্ষেত্রেও এই পার্থক্যগুলো করি। আমরা আমাদের সন্তানদেরকে কখনো নাম ধরে ডাকি, যেমন বলি আয় আব্দুল্লাহ, কথার কথা। তখন সন্তান বুঝে বাবা হয়তো রেগে আছেন, ডাকের নমুনা বেশি ভালো মনে হচ্ছে না। কিন্তু বাবা কখনো কখনো সন্তানকে, বাবা আর সন্তানের যে সম্পর্ক, ওই সম্পর্ক ধরে ডেকে বলেন আব্বু। তখন সন্তান বুঝে যে বাবা আমাকে মায়া করে ডাক দিয়েছেন, তাই না? ঠিক আল্লাহ তাআলাও আমাকে আপনাকে কখনো ডাক দেন ইয়া আইয়ুহান নাস, ও মানুষ, যেন আল্লাহ নাম ধরে ডাকলেন, হয়তো রেগে আছে। কিন্তু কখনো কখনো আল্লাহ ডাক দেন বান্দা আর মালিকের সাথে যে সম্পর্ক, ওই সম্পর্ক ধরে, ও ঈমানদারেরা। তখন বুঝে নেওয়া যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বড় মায়া করে ডাক দিয়েছে। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতে মালিক বড় মায়া করে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। ও ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো। এটা মালিকের একটা নির্দেশ, এই বিষয়ে আমি কথা বলবো না, আমার আলোচনা দ্বিতীয় অংশে। 2 নম্বর নির্দেশনা মালিকের, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাত নিয়ে চিন্তা করা, যে হায় আমার আখিরাতের পুঁজি কি, কামাই কি, সম্বল কি, মালিকের সামনে তো দাঁড়াতে হবে, কি নিয়ে দাঁড়াবো, কার কি পুঁজি। বলে আমরা আখিরাতের ফিকির করি বলেই তো এই মজলিসে আসছি, তাই না? সিন্নি আছে নাকি ভাই? জিলাপি নাই? হায় রে জালেম এই আয়োজক, আপনারাও তো পোড়া কপাল, কি জন্য আসছেন এই শুকনো ওয়াজ শোনার জন্য? যেখানে খিচুড়ি দেয় ওখানে গেলেই তো ভালো ওয়াজও শোনা যায়, পটলাও পাওয়া যায়। আমরা আসছি আখিরাতের ফিকিরে, তাই না?
অথচ আমাদের আখিরাতের ফিকিরগুলো ঠিকঠাক মতো চলছে কিনা, যথার্থ হচ্ছে কিনা, যতটুকু দরকার যেমনটি দরকার ঠিক তেমন হচ্ছে কিনা, না ঘাটতি আছে, ঘাপলা আছে, কেমনি বুঝবো? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদেরকে আমাদের নমুনা বানাইছেন, মডেল, যে তুমি তোমার ঈমানকে সাহাবীদের ঈমানের সাথে মিলায়া দেখো। যদি মিলে যায় তো তোমার ঈমান ঠিক আছে, যদি না মিলে ভেজাল আছে, ঠিক করে নাও। কার কথা বলেন? ঘুমায় গেছেন আপনারা? কে কে ঘুমাইছেন একটু হাত তোলেন তো দেখি। আল্লাহু আকবার, মাশাআল্লাহ। দুই একজন আছে, করে জায়গায় দেন, জায়গায়। হ্যাঁ শিওর। স্বামী, খবির ভাইয়ের ছেলে, তোমার আম্মা অনেক অসুস্থ, উনি ফোন করছে, তুমি এখানে থাকলে তাড়াতাড়ি চলে যাও বাসা। স্বামী অনেক অসুস্থ না, তুমি পেরেশান হও না। আম্মা অসুস্থ তোমাকে ফিল করতেছে, তুমি চলে যাও, পেরেশান হও না। দুরূদ শরীফ পড়তে পড়তে ঘরে চলে যাও, আবার টেনশন করবে। তো আমাদের ঈমানকে আল্লাহ তাআলা বলেছেন কাদের সাথে মিলায়া দেখতে? বলেন সাহাবায়ে কেরামের সাথে। কোরআনের কথা, আমার কথা না। মালিক বলেন, فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا وَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا هُمْ فِي شِقَاقٍ। আল্লাহ বলেন তুমি তোমার তাকওয়াকে সাহাবীদের তাকওয়ার সাথে মিলাও। বলে কেন মিলাবো? তো আল্লাহ বলেন কারণ সাহাবীদের তাকওয়ার পরীক্ষা আমি নিয়েছি, ওই পরীক্ষায় তারা পাস। তোমারটা যদি মিলে যায় তো তুমিও পাস। কার কথা? মালিক বলছেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। এজন্য দোস্ত আমাদের আমলকে কাদের সাথে মিলাইয়া দেখবো বলেন? আজানের আগে আপনি দুরূদ শরীফ পড়বেন কি পড়বেন না, এটা আপনার ব্যাপার। এই নিয়ে আমি কথা বলে গন্ডগোল লাগাবো না। তবে একজন আলিম হিসাবে আপনার কাছে আমার অনুরোধ, আপনি আপনার এই আমলকে সাহাবীদের আমলের সাথে একটু মিলাইয়া দেখেন। যদি মিলে তো করেন, না মিললে ছেড়ে দেন। দুরূদ শরীফ বসে পড়বেন না দাঁড়ায়া, শুয়া পড়বেন না লাফায়া, এই ব্যাপারে আমি কিচ্ছু বলতে রাজি না। তবে একজন আলিম হিসাবে আপনার পায়ে হাত রেখে অনুরোধ করে বলতে চাই, আপনি আপনার এই আমলকে সাহাবীদের আমলের সাথে মিলাইয়া দেখেন। যদি মিলে তো করেন, জিলাপি একটা আমারও দেন, আর যদি না মিলে আপনিও ছেড়ে দেন। কথা কোন? এটা কি কোনো ভেজাইল্লা কথা না সোজা কথা? কথা কার? হ্যাঁ, সাহাবীদের আমলের সাথে আমাদের আমল হুবহু মিলবে না, এটাও একটু বুঝে নাও। হুবহু মিললে আল্লাহ আমাকে আপনাকে এই যুগে না পাঠাইয়া সাহাবী যুগেই পাঠাইতেন। ছোটবেলায় আমরা একটা গজল গাইতাম। আমি গজল শোনাবো না, আপনারা মনে করেন আমিও গজল শোনাবো আপনার না, গজল শোনাইতে আসি নাই। আমি এগুলোর বিরুদ্ধে বলি, কার পছন্দ হোক না হোক এটা আমার জানা দরকার নাই। বয়ানে বৈশা গজল বলা, আজান বলা, আমি এগুলো পছন্দ করি না। আমার কাছে মনে হয় যেন টাইম পাস করা, জরুরি কথা ছুটা যায়। তবে আমি এখন এক লাইন শোনাবো, এটা আবার দলিল বানাইছেন, নিজেও গজল গায়। আমি আগে পারবো না, একদম সাথে সাথে ফুল স্টপ দিয়ে দিব, একটু শোনানোর জন্য, বোঝানোর জন্য যে বক্তব্যটা কি আমরা বলতাম। তো ওস্তাদরা আটকায় দিতেন, না এই বক্তব্য দেওয়া যাবে না, এই গজল গাওয়া যাবে না। তো গাইতাম ছোটবেলা, জন্ম যদি হতো মুদের রাসূল পাকের কালে, আহা রাসূল পাকের দেশে, ফুল স্টপ। আর গাবো ছোটবেলায় তো গলা টনটনা গলা আসিল, এখন তো ফাড়া বাসও নাই, এখন সুরসুরা বাস হয়ে গেছে। তো এখন তো আর সুন্দর লাগবে না, ছোটবেলায় সুন্দর লাগতো। কিন্তু ওস্তাদরা আটকায় দিতেন, এই গজল, এটা কোন গজল গাও, এই গজল গাওয়া যাবে না। কেন? বলে কোন যুগে তোমার জন্ম হইলে তোমার জন্য ভালো হইতো, এটা তুমি ভালো বুঝো না, আল্লাহ ভালো বুঝো। তুমি বুঝি আল্লাহর ইবাদত বাদ দিয়ে আল্লাহর পরামর্শ দেওয়া শুরু করছো।
যে যুগে আসলে আমার জন্য মঙ্গল, আল্লাহ আমাকে আপনাকে ওই যুগেই পাঠাইছেন। নবী যুগে আসলেই যে আমি আবু বকর হতাম তার কি গ্যারান্টি? নবী যুগে আয়েশা আমি তো আবু জাহেল হইতে পারতাম। তবে কি জানেন, একটা খুশির খবর আছে আপনাদের। আমাদের পাগলের সুখ মনে মনে একটা কথা আছে না, খুশির খবরটা শুনবেন আপনারা। এতক্ষণ বসায় রেখে আনাইছি খুশির খবর শোনাইতে হয়, এমনই তো শোনাবো যাতে আপনার মন নষ্ট না। খুশির খবর। আচ্ছা বলেন তো, 2-3 মাস আগে আপনারা টমেটো কত টাকা কেজি খেয়েছেন? আওয়াজ তো বেশি আসে না, তার মানে বাজার করে না। বেডিরা খামাখা খেপে আপনার লগে। কয়দিন আগে এক জায়গায় এই কথা বলছি, জবাব আসছে, হুজুর না এই জন্য শুক্রই নাই, বাজারে আমি যাই না, বউ যায়। এখন তো বাজার বেডিরা করা শুরু করছে। আচ্ছা বলেন টমেটো কত টাকা কেজি খেয়েছেন? আচ্ছা 100 ধরেন, বুঝে বুঝে বলেন, বুঝে বুঝে। আমরা তো চাই বুঝাইতে আপনার, কিন্তু দুর্ভাগ্য আমাদের, আপনি না বুঝতে চান খেলতে, বড় মুসিবতের কথা। খেলতে চায়েন না, দিন খেলার জিনিস না, দিন বুঝার জিনিস। তো টমেটো কিনছেন 100 টাকায় কেজি, বলেন তো এই টমেটোটা ফ্রেশ ছিল না ভেজাল? ভেজাল। কি অবাক করা কথা, ভেজালটা খাইছেন 100 টাকায়। আচ্ছা ঠিক আছে, ভালো করছে। আপনাদের এই সাইডটার আমার কোনো আইডিয়া নাই, আমি কখনো আসি নাই, বাকি আমার খুব কাছেই আমি আপনাদের। তো আমাদের এলাকায় তো টমেটোর খুব চাষ হয়, বিশেষ করে এলিটগঞ্জের 2 ধারে অনেক চাষ হয়, প্রচুর। তো ওখানের যে অবস্থা, ফুল সিজনে টমেটো 8-10 টাকায় চলে আসে বা আরো নিচে আসে। আপনাদের এলাকার কি অবস্থা বলেন তো? 10 টাকার মধ্যে আসে কখনো? আসে? মাশা। তাইলে ফুল সিজনের টমেটো কেজি কত? এইবার জবাব দেন, এই টমেটোটা ফ্রেশ না ভেজাল? ফ্রেশ। ফ্রেশটা খাইলেন 10 টাকায়, ভেজালটা খাইছেন 100 টাকায়। এই নি কথা, উল্টা হয়ে গেল না? আরে কথা বলেন, বুঝে বুঝে বলেন, উল্টা হয়ে গেল না? ফ্রেশটা খাওয়া দরকার ছিল 100 টাকায়, ভেজালটা খাওয়া দরকার ছিল 10 টাকা। আচ্ছা বলেন তো এই উল্টাটা কেন হইল? সময়ের কারণে। এটা হলো মূল কথা। সিজন আর আনসিজন। সিজনের জিনিস এটাই নিয়ম, সিজনের জিনিস হয় ফ্রেশ, দাম হয় একুরেট, যা আছে অরিজিনাল, এটাই আসল দাম। অফ সিজনের জিনিস হয় ভেজাল, রেট হয় বেশি। এই কথাটা বুঝে আসছে? আরে বলেন, বুঝে আসছে? ঠিক এটাই আমাদের মনে মনে সুখ পাওয়ার অনুভূতি, সুখানুভূতির একটা উপলক্ষ। একা একা যখন মালিকের সাথে কথা বলবেন মুনাজাতে, তখন মালিককে খুব শক্ত করেই এই যুক্তি দিয়েই ধরবেন, ও মালিক, আমাকে তো তুমি ইবাদতের সিজন নবী যুগে, সোনালী যুগে পাঠাও নাই। তো বলে কি হয়েছে? পাঠাইছো তো আমার আখেরি জামানায়, ফিতনার জামানায়, ফাসাদের জামানায়, অফ সিজনে, আনসিজনে। কত কি হয়েছে? বলে আল্লাহ, আমার যেহেতু আনসিজনে পাঠাইছো, আমার আমলগুলো একটু ভেজাল হইলেও হইতে পারে, কিন্তু রেটটা কিন্তু বাড়ায় দেওয়া লাগবে। বুঝেন না এই কথা? আপনারা কি ভাবতেছেন এই কথাটা আমি আন্দাজি বলতেছি? ভাই আন্দাজি বলার লোক না। চেষ্টা করি, চেষ্টা করি সমস্ত কথাগুলো যেন তাহকিকি হয়, এটা চেষ্টা করি। এটা একটা হাদিসের ইঙ্গিত। নবী আলাইহিস সালাম বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু। বলেন মাশাআল্লাহ। আমি এর মাঝে মাঝে পরীক্ষা নেই যে আলেমের উপস্থিতি কেমন আছে। তো ভালোই আছে, আওয়াজ তো ভালোই আছে, কিন্তু মাকসাদ এটা না, মাকসাদ আরেকটা। বলেন আবার, ফালাহু আজরু মিয়াতি শহীদ। অনেকে বলছে। কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে, আমি যদি সঠিকটা বলতাম, এটা না বলে তো অনেকে মনে মনে সন্দেহ করতেন, হুজুর কি দেরিতে আয়া মাথাটা উলে গেল, হাদিসটা ভুল বললো কিনা। মুহাদ্দিসরা বলেছেন, আমাদের মুফতি আব্দুল মালিক দামাত বারাকাতুহুল আলিয়ারও তাহকিক, এটা বিশ্লেষক, যে মিআ সহ হাদিসটা দুর্বল। সাধারণরা এই কথাগুলো বুঝবেন না, আলেমরা যেন আমারে ভুল না বলে এই জন্য বলতেছে। মিআ সহ হাদিসটা দুর্বল, মিআ ছাড়াই হাদিসটা ঠিক আছে পুরোপুরি। এইবার শোনেন হাদিসটা। নবী বলেন, মান তামাসসাকা বিসুন্নতি,
ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু শাহীদ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব বলেন, ফাসাদের জামানায়, ফিতনার জামানায়, শেষ জামানায়, অফ সিজনে কেউ যদি সুন্নতকে আঁকড়ে ধরে আল্লাহ তাআলা তার সুন্নতের রেট বাড়ায়া দিবেন। বলে সুন্নতের রেট বাড়ায়া কি দিবেন? তো নবী বলেন তার সুন্নতের জায়গায় আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দিয়ে দিবেন। তো কি বোঝা গেল? নবীর হাদিস কি প্রমাণ করে? আখেরি জামানায়, শেষ জামানায় আমলের রেট বাড়ে কি বাড়ে না? এটাই আমাদের সান্ত্বনা। দোস্ত সাহাব, আমি আমার বক্তব্যে কিন্তু ঢুকি নাই, আমি ভূমিকা সাজাইতেছি যেন কথাগুলো সহজে বুঝে আসে। সাহাবায়ে কেরামের সাথে আমাদের আমলের মৌলিক পার্থক্য কোন জায়গায়? আমরা ছোটবেলায় লেখাপড়া করেছি, খেলাধুলাও করেছি। হুজুর খেলছেন না? খেলছি, হুজুরও খেলছে, আমিও খেলছি। শহরে বড় হয়েছি, চঞ্চল ছিলাম, খেলাধুলা ছাড়া থাকি কেমনে? হ্যাঁ, পোলাপান আবার আমগো খেলা দিয়া তোমরা খেলারে দলিল বানায় না, হুজুর করে যায় বলে না আসেন জামিল সব খেলে আমার আটকান কি যাও? আমার পড়ার দলিলও দিও। তুমি যদি আমার মতন পড়ো তা আমি ওস্তাদকে বলবো তাকে ডাবল খেলার সুযোগ দিয়ে। আমার পড়ার খবর তো তুমি জানো না, খেলার খবরটা শুনলা। আমি তো ছোটবেলায় খুব মেধাবী ছিলাম, তো ওস্তাদরা যা পড়া দিতেন সব শোনায় দিতাম, সব শোনায় দিতাম। শেষে বলতো তুই রিডিং মুখস্থ কর, এবারও তো আমরা আরবিতে যেটা পড়ি এইটা মূল মুখস্থ কর যা। তো কঠিন কঠিন কিতাব একদম শুরু থেকে শেষ পর্যন্ত। এখন মাদ্রাসার ছাত্র তো আছে অনেক, ওলামায়ে কেরামও আছে। সেই 35 বছর আগে পড়ছি। আরবু সাফাতুল মাসাদের শুরু থেকে শেষ শুরু করলে একদম শেষ মাথা আন্নাস সুমাদাত কানাল খরুদিনা কালা দুখলু দাখলাল কওদ বিতনাল তালুব তারুব কানাল হারবু বাগনা আল হারসু খেতি কোনা সাতর জুবানাল মাতরুম ইয়াবরুসনাল খুদ হামেশা নালাম সুজনা চলছে গাড়ি যাত্রা বাড়ি চলতেই থাকবে। নাওমীর পড়ছি এবারও মুখস্থ শুরু থেকে, এখনো এগুলো তো পড়াই নাই, পড়ছি তো 30 বছর আগে। بدأ أرشد الله تعالى كي مختصرة مضبوط العلم نحو ممتد بعض حفظ مفردات اللغة معرفة اشتقاق ضبط مهمة تصريف أساني وكيف تعرف العلماء تبوظ معرفة إعراب ابن سعد خمن دنيا بتوفيق الله تعالى وعونه চলছে তো চলছে দুনিয়ার শেষ মাথা। আচ্ছা বলো তো তোমরা আরবি সাহিত্যের সবচেয়ে কঠিন কিতাব কোনটা? মাকামাতে হারিরি। হুজুর বলছেন কোনটা? মাকামাতে হারিরি। এটা তো এবারত পড়তেও দাঁত ভাঙ্গা যায় না। অথচ আমি তো সেই পাবলিক হুজুররা যখন আমার অর্থ শোনাইতো, অর্থ শোনাই দিতাম, শব্দের বিশ্লেষণ শোনাই দিতাম, পরে কত তুই এগুলো মুখস্থ কর। এই পাগলামি কেউ পড়ে? আমি যদি মাকামাত দিয়া তারাবি পড়াই তো কোনো আল্লাহর বান্দা টের পাইব না আমি কোরআন শরীফ পড়তেছি না, মাকামাত পড়তেছি। على أني وإن أغمضني الفطن المتغابي ونضح عني المحب المحامي لا أكاد أخلص من غمر جاهل أو ذي غمر متجاهل يضع عني لهذا الوضع ويندد بأنه من مناهي الشرع ومن نقد الأشياء بعين المعقول وأنعم النظم في مباني الأصول نظم هذه المقامات في سلك الإفادات وسلكها مسلك الموضوعات عن الأجبابات والجمادات। সাধারণত বুঝবে না আমি কি কইতেছি। আরে দোস্ত, এটা কোরআন শরীফ পড়ি নাই, এটা আরবি সাহিত্যের সবচাইতে কঠিন যে শব্দ ওইগুলো পড়াইয়া শোনাইলাম। আমার মাথা তো এরকম ফ্রেশ ছিল, যা পড়তাম মনে থাকতো, এখনো মনে আছে। তাও মন মানে কি মনে কইরা কইরা মনে নাই, ঠোঁটের উপরে চলে। তো খেলবা শর্ত হইলো আমার মতন পড়তে হবে, এই জন্য বলতেছি কথাটা। আবার দলিল বানাইও না, এখন আর ডরে দলিল বানাই। খেয়াল করেন, ছোটবেলায় আমরা লেখাপড়াও করেছি, খেলাধুলাও করেছি। এখনকার বাচ্চারাও খেলাধুলাও করে, লেখাপড়াও করে। পার্থক্য কোন জায়গায়? পার্থক্য হচ্ছে আমরা লেখাপড়া করতাম, ফাঁকে ফাঁকে খেলাধুলা করতাম। আর এখনকার বাচ্চারা চায় খেলাধুলা করবে, ফাঁকে ফাঁকে লেখাপড়া করবে। ঠিক সাহাবায়ে কেরামের সাথে আমাদের মৌলিক পার্থক্য এখানে। সাহাবায়ে কেরাম দুনিয়ার কাজও করেছেন, কৃষি কাজ করেছেন, বকরি চড়িয়েছেন, ব্যবসা করেছেন, আখিরাতের কাজও করেছেন। আমরা যারা নিজেদেরকে দিনদার ভাবি, আমরা দুনিয়ার কাজও করি, আখিরাতের কাজও করি। পার্থক্য কোন জায়গায়? পার্থক্য হচ্ছে সাহাবায়ে কেরাম আখিরাতের কাজ করতেন, ফাঁকে ফাঁকে দুনিয়ার কাজ করতেন, আর আমরা দুনিয়ার কাজ করি, ফাঁকে ফাঁকে আখিরাতের কাজ করি। আল্লাহ তাআলা চান
এই গ্যাপটা যেন আমরা কমাই, যত কমাইতে পারবো। ও ভাই, এটা শেষ কথা, আমার ভূমিকার শেষ কথা। দুনিয়ায় সাহাবীদের জিন্দেগির যত কাছাকাছি আসতে পারবো, হাসরের মাঠেও আল্লাহ তাআলা আমাদেরকে সাহাবীদের তত কাছাকাছি রাখবেন। এই জন্য আমাদের আখিরাতের ফিকির কাদের মতো হওয়া দরকার। চলেন এইবার বয়ানের ভেতরে ঢুকি। সাহাবায়ে কেরামের আখিরাতের ফিকির কেমন ছিল, আখিরাত নিয়ে তারা কতটা চিন্তা করছেন। আহা, সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা, ওনার রাষ্ট্র পরিচালনার একটা সিস্টেম ছিল। দরবারে বিধবা অসহায় নারীদের লিস্ট থাকতো। কেন? স্বেচ্ছায় যদি কেউ খিদমত করতে চায়, ওই লিস্টের ঠিকানা ধরে চলে যেত, কারণ এটা অনেক সওয়াবের কাজ। নবী আলাইহিস সালাম বলেছেন, যারা ইয়েতিম আর বিধবার দায়িত্ব নিবে, ওই ব্যক্তি আর আমি জান্নাতে পাশাপাশি থাকব। এটা তো এই সমাজের একটা কুৎসিত দিক। এই সমাজের কিছু কিছু কুলাঙ্গার অন্য বিধবা বুড়ির খেদমত করবে থাক দূরের কথা, পোড়া কপাল নিজের বিধবা মায়েরই তো খেদমত করে না। একদিন হযরত ওমর আসছেন। ওমর কত বড় মানুষ! এই ওমর আসছেন কোন এক বুড়ির খেদমত করবেন, ঠিকানা ধরে চলে যাবেন। এই জন্য নাম খুঁজে খুঁজে দেখেন যে সব নাম বুক, একটা নাম নিচে দিয়ে আনমার্ক, কেউ ওই ঠিকানা মতো যায় নাই। হযরত ওমর ওই ঠিকানা নিয়ে পরদিন সকালে চলে গেছেন বুড়ির বাড়িতে। কখন গেছেন বলেন তো? কথাটা জিজ্ঞেস করছি জরুরি কথা বলার জন্য। কোরআনের সিস্টেম এটা, কোন জরুরি কথা বলার আগে প্রশ্ন করে নেওয়া। সাহাবায়ে কেরাম দিনের কাজ শুরু করতেন সকাল সকাল। কেন? কারণ নবী আলাইহিস সালাম যারা সকালে কাজ করেন তাদের জন্য বরকতের দোয়া করছেন আল্লাহর কাছে। বিখ্যাত আলেম শেখ ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি বিখ্যাত কিতাব জাদুল মাআদে আসছে, হযরত বলেন, কেউ যদি সকালে ঘুমায় তার ঘর থেকে জিন্দেগিতে অভাব দূর হবে না। ফজর নামাজ পড়ে না, দোকান ব্যবসা লস, বিকেলে আয়ে হুজুরের কাছে একটা তাবিজের জন্য। আমাদের স্বভাব হলো এটা। আল্লাহ যখন রিজিক বন্টন করছেন সকালবেলা তখন ঘুমায়, আর বিকালে আসছে হুজুরের কাছে তাবিজের জন্য। হুজুর তাবিজ দিলে তোমার রিজিক আসবে। আরে গাদা, রিজিকের বন্টনের টাইম তো শেষ হয়ে গেছে। পরদিন সকাল সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব বুড়ির দরজা নক করে বলে, মারে, আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। বুড়ি ভেতর থেকে জবাব দেন, বাবারে, প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন, ইতিমধ্যেই তিনি কাজ করে চলে গেছেন। হযরত ওমর চিন্তা করলেন, তাইলে আমাকে আরো আগে আসা লাগবে। ওই চিন্তায় সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব পরদিন ফজরের আজানের ওয়াক্ত বুড়ির দরজা নক করে বলে, মারে, আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। আজকেও বুড়ি জবাব দিচ্ছেন, বাবারে, প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন, ইতিমধ্যেই তিনি কাজ করে চলে গেছেন। হযরত ওমর চিন্তা করলেন, তাইলে আরো আগে আসা লাগবে। ওই চিন্তায় সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব পরদিন তাহাজ্জুদের ওয়াক্ত বুড়ির দরজা নক করে বলে, মারে, 3 দিন থেকে আমি ওমর ইবনুল খাত্তাব আপনার দুয়ারে আপনার ঘরের কাজগুলো করতে চাই। হযরত ওমরকে অবাক করে বুড়ি জবাব দিচ্ছেন, বাবারে, প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন, তিনি ইতিমধ্যেই কাজ করে চলে গেছেন। ভাই, কখন 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 চিনেননি তাহাজ্জুদের ওয়াক্ত? কখন? 2টা 3টা 4টা, যা মনে চায় কোন সমস্যা নেই। এটা তো মুফতি সাহেবদের একটা ব্যাখ্যা। আমার কাছে একটা ডিজিটাল ব্যাখ্যা আছে, শুনবেন নি আপনারা? সেটা হলো, এই যুগের পোলাপাই ফেসবুক আর ইউটিউব বন্ধ করে যখন ঘুমাইতে যায়, ওটা হলো তাহাজ্জুদের ওয়াক্ত। এতে করে সবচেয়ে বিপদে আছে রাত্রে যারা চুরি করতো, ওই বেটারা
যেই ঘরেই যায় দরজা জানালার চিপা দিয়ে যখন দেখে ঘুমাইছিনি মানুষগুলা দেখে কেউ না কেউ কোনো না কোনো আল্লাহর বান্দা আসমানের দিকে মনোযোগ দিয়ে শুয়ে রয়েছে। ঠিক নি কথা? গজব আইব না কে? সবচেয়ে দামি টাইমে আমি ঘুমাইতে যাই সারা রাত সজাগ থেকে, হাই পড়া কপাল। এইবার যাই হযরত ওমরের টনক নড়ছে, কিরে এত রাতে কে কাজ করার জন্য আসে? আমার কাজের দরকার নাই, আগে বুজুর্গ বাইর করা লাগবে, কে এই আল্লাহর বান্দা? পরদিন এশার নামাজের পর সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব বুড়ির দরজার সামনে এক ঝোপের আড়ালে চুপচাপ বসে আছেন, অপেক্ষা দেখবেন কে কাজ করার জন্য আসে। গভীর রাত, হযরত ওমর লক্ষ্য করলেন এক আল্লাহর বান্দা পা টিপে টিপে চোরের মতো বুড়ির বাড়ির দিকে আগাচ্ছে। হযরত ওমর রেডি, আসেন দেখি কে আপনি। যেই না কাছাকাছি আসছে হযরত ওমর দাঁড়িয়ে গেছে, আই মানন্তা কে আপনি? বাপরে, ওমরের যে আওয়াজ, রাতও গভীর, মানুষটাও একা। এমন কোন সিচুয়েশনে যদি আমি পড়তাম, যদি আমার সামনে হঠাৎ কেউ দাঁড়ায় দেখে, আমি তো সাথে সাথে কাপড় নষ্ট হয়ে যেত। হযরত ওমরের আওয়াজে ওই লোক ভয় পাবেন থাক দূরের কথা, উল্টা হযরত ওমর যাকে দেখলেন নিজেই চমকায়া গেছেন। দেখেন ইনি আর কেউ না, খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আবু বকর, ওমর তো অবাক হয়ে গেছেন, আবু বকর আপনি? পায়ের দিকে তাকায় দেখে জুতা নাই। আবু বকরকে ওমর বড় ভালোবাসতেন, এমনি লাগা থাকতেন। লাগা মানে ওই ক্ষমতার গুতাগুতির লাগা না মিয়া, কার চেয়ে আমলকে বেশি করতে পারে ওই লাগা। ধরছেন জুতা নাই কে? সুবিশা কাটা ঢুকে পাথর ঢুকে জুতা ছাড়াইছে। আহা, ইসলামী শাসন ব্যবস্থার সৌন্দর্য দেখো। সিলমারো ভাই সিলমারো, ঠকতে থাকো ঠকতে থাকো। সাইয়েদনা আবু বকর জবাব দেন, ওমর জুতা পরলে চটচট আওয়াজ হয়, আরে মানুষের যদি ঘুম ভেঙে যায়। রাষ্ট্রপ্রধান রাতে জুতা খুলে হাঁটে যেন জনগণের ঘুম নষ্ট না হয়। কোন দুনিয়ায় বসবাস করি? ঘুম তো দূরের কথা, জানেরও তো নিরাপত্তা নেই, ঠিকেরও তো নিরাপত্তা নেই। কেডাই ঠিক করো? চেহারাগুলা দেখে রাখ। আল্লাহ হেফাজত করেন, আল্লাহ হেফাজত। এইবার ধরছেন হযরত ওমর আবু বকরকে। আবু বকর আপনি আসছেন কেন রে ভাই? সারাদিন প্রশাসনিক কাজে ব্যস্ত থাকেন, রাতে একটু ঘুমাবেন তা না, আপনি আসছেন বুড়ির বাড়ির কাজ করার জন্য। কেন রে ভাই? আমরা নাই? আমরা মরে গেছি? সাইয়েদনা আবু বকর কি জবাব দিলেন? প্রিয় ভাই আমার, ওই জবাবটাই আমার বয়ান। অল্প কথা, কিন্তু জবাবটা আমি এখন শোনাচ্ছি না আপনাদের। কেন? কারণ জবাবটার ওজন কত এটা বুঝতে হলে আগে আবু বকরের ওজন বুঝা লাগবে। কারণ ব্যক্তির ওজনের উপর কথার ওজন ওঠানামা করে। বাজারে এক ভিক্ষুক আপনার সাথে সাক্ষাৎ, দেখেই বলে মামু কালকে একটু দেখা করো, তোমারে খুশি করে দেব। তা আপনি মনে মনে হাসতেছেন, নিজে ভিক্ষা করে খায় আবার আমারে খুশি করে। একই কথা যদি এলাকার এমপি সাহেব আপনাকে বলেন এই কালকে একটু দেখা করো, তোমারে খুশি করে দেব, তখনও কি মনে মনে হাসবেন না আশাবাদী হবে? কেন? কথা তো একটাই, ওই যে ব্যক্তির ওজন বেড়ে গেছে তো কথারও ওজন বেড়ে গেছে। সাইয়েদনা আবু বকর কত বড় মানুষ ওইটা বুঝলে তারপর জবাবটা কত গভীরের জবাব, কত উঁচু আর দামি জবাব, এরপর বুঝে আসবে কত বড় মানুষ আবু বকর। চলেন আবু বকরের একটু মর্যাদা শুনে আসি, তারপর এখানে আসবো। মনে রেখেন ওই বুড়ির বাড়ির সামনে থেকে আপনার করে নিতেছি, আবার এখানে আনবো ইনশাআল্লাহ। একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনার স্বচ্ছ পরিষ্কার আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে দেখেন লক্ষ লক্ষ নক্ষত্র দেখা যায়। আম্মা জানের মনে কৌতূহল, নবীকে এসে জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ ওই যে লক্ষ লক্ষ নক্ষত্র দেখা যায়, ওগো আল্লাহর হাবিব আপনার উম্মতের মধ্যে এমন কেউ কি আছে যার আমলের পরিমাণ ওই নক্ষত্রের চেয়েও বেশি? কেউ কি আছেন ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর হাবিব বলেন আয়েশা আছে একজন। কয়জন? আরে বলেন না,
আম্মা জানতো মনে মনে খুশি, জানি তো একজনকে, আমার আব্বা আবু বকরই তো হইব, স্বাভাবিক এটা, আমরাও তো তাই মনে করি। বলে জানলে আবার জিজ্ঞেস করছো কেন? জানা কথা। বলে এটা দুনিয়ার সব মেয়েদের স্বভাব, সব মেয়েরাই চায় স্বামীর মুখ দিয়ে একটু বাবার বাড়ির প্রশংসা শুনতে। একদিন খালি বদনাম করে দেখে তরকারি আর মজা হবে না এক সপ্তাহ। ঠিক নি কথা? অনেকে তো ভয়ও ঠিক বলে না, ঘরে গেলে যদি ধরে, আরে মাথা নিচু করে রাখাও ঠিক, ঘরে ধরলে বলবা আমি বলছি নাকি কত মানুষ আসিল। খুব খুশি লাগতেছে না বেটে করে হুজুরি দিয়া সাইজ করতেছি। বোকা, সাইজ তুমি হয়েছো টের পাও নাই, হাসতেছো মনে মনে। সাইজ তোমারই করা হয়েছে কিন্তু তুমি তাও টের পাও কেন? কারণ তার মা বাবার প্রশংসা করলে তার ভালো লাগে, বদনাম করলে কষ্ট লাগে। সন্তান হিসাবে এটাই তো হওয়ার কথা। পোড়া কপাল তো তুমি। এই বউ যখন তোমার মা বাবার বদনাম তোমার কানে ঢুকায়, তোমার কষ্ট লাগে না, বরং বউয়ের কথা শুই না যায় মা বাবার সাথে খারাপ আচরণ করো। হাসি রেখেছে কেন? বলে আগেরটাই তো ভালো আছে। আল্লাহর হাবিব বলেন আয়েশা আছে একজন। আম্মা জানতো আশা আমার বাপের নামই তো বলবেন। নবী আলাইহিস সালাম বললেন আয়েশা, আমার যে উম্মতের আমল ওই নক্ষত্রের চেয়েও বেশি, আয়েশা সে হচ্ছে ওমর ইবনুল খাত্তাব। এখন আম্মা জানের চেহারার কি অবস্থা? একে তো নিজের বাপের নাম বলে নাই, আবার বলছেন কার নাম? নবী সতীনের বাপের নাম। বাপরে, মেয়েরা সব সহ্য করে, এই জায়গায় গিয়ে বলে আর কোনো আপোষ নাই। এটা ভালো, এটা বদনাম না। সে তার ভালোবাসার ভাগ কাউকে দিতে চায় না, এটা খারাপ কি? ঠিকই তো আছে। আম্মা জান খুব কষ্ট পাইছে। নবী আলাইহিস সালাম চেহারা দেখেই বুঝছেন আয়েশার ভিতরে গন্ডগোল চলতেছে। কারণ মানুষের চেহারা দেখলেই তো বোঝা যায়। আই মন খারাপ কেন রে? মন তো ভিতরে, আপনি কেমনি বুঝলেন? আরে তোর চেহারাই তো কথা কয়। ইংরেজিতে বলে নাকি ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড, নাকি কয় যে মানুষের ভেতরটা তার চেহারায় ফুটে ওঠে। আম্মা জানের চেহারা দেখাও নবী বুঝেছেন যে আয়েশার ভিতরে গন্ডগোল চলতেছে। আল্লাহর হাবিব বলেন আয়েশা, তুমি ভেবেছিলা তোমার বাবার নাম বলবো না? আরে আয়েশা শুনো শুনো, তোমার বাবা আবু বকরের হিসাবটাই আলাদা। আমার গোটা উম্মতের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর একা তোমার বাবা আবু বকরের আমল যদি আরেক পাল্লায় রাখা হয়, আয়েশা আবু বকরের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। আবু বকরের মর্যাদা।